এই ভক্তবাৎসল্য আর ভক্ত রক্ষার প্রকট মূর্তিটা দেখছেন। ভক্ত রক্ষায় যুদ্ধ শ্রমে, রথ সঞ্চালনের পরিশ্রমে শ্রমজল ঘাম ঝরছে, বিন্দু বিন্দু শ্রমজল কপাল দিয়ে গালের উপর দিয়ে দেখছেন, তার প্রভুকে দেখছেন। আহা হা, ভক্তবৎসলতা। এই ভক্ত প্রেমে বশীভূত পার্থসারথী ভক্তের ভক্তিভাবিত দৃষ্টির গোচরে আবার ভক্ত অনিমেষ দৃষ্টিতে শ্রীকৃষ্ণ দর্শন। আহা হা, অনিমেষ দৃষ্টি দেখছেন। শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি ভক্তে, আর ভক্তের ভক্তি, আর শ্রী ভগবানের করুণার অদ্ভুত সম্মিলনী ও যুদ্ধক্ষেত্রে যুদ্ধ রসাবিষ্ট শ্রীমূরতি ভক্তের নয়নে। ভক্ত প্রার্থনা করছেন, হে স্বামী, হে নাথ, তোমার এই মূর্তিতে আমার চিত্তবৃত্তি নিশ্চলভাবে চিরকালের জন্য অবস্থান করুক। কোনো জন্মেই যেন আমার মন এই রূপ ছেড়ে অন্যত্র গমন না করে। ভগবানের ভক্তবাৎসল্যের কথা অচিন্তনীয় প্রভাব ভক্তিযোগীর মুখে যখন কৃপা দৃষ্টি এবং কাল দৃষ্টির কথা শুনলেন, তখন ভক্তিযোগীর কাছে সংকল্প গ্রহণ করলেন। শ্রোতা, আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, ভক্তিযোগীটাকে বিশ্বদেবতা। কেমন? বিশ্বদেবতা। এই বিশ্বদেবতা হবেন কলিযুগে অদ্বৈত মহাপ্রভু। আপনারা একমন শুনে নিন। আর বৈষ্ণবগণ, আপনাদের মনে যদি প্রশ্ন থাকে, খড়গপুর আশ্রম আসুন না, তর্ক করুন না। তর্ক করতে অসুবিধা কী আছে? আপনারা জানেন না বলেই আমি বলছি আর কি। অনেকে কিছু লিখেছে, তারা কতটুকু বিদ্যা নিয়ে লিখেছে, তারা সাধু নয়। সাধু সবটাই জানে। শুনুন মন দিয়ে, এবং যদি বিচার করতে আসুন না, আমি তৈরি আছি, গর্ব করে বলছি তৈরি আছি। আগামী লীলায় সংকল্প করছেন শ্রীকৃষ্ণ ভক্তিযোগী ভীষ্মের কাছে। আগামী লীলায় বৈষ্ণবগণ শুনুন কান পেতে, প্রভু কি বলেছেন। আগামী লীলায় কেবল প্রেম দৃষ্টি, কৃপা দৃষ্টি, কাল দৃষ্টিটাই রইবে না। ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবেন আগামী লীলায়। ভক্তিযোগী আগামী লীলায় হবেন অদ্বৈত গোসাই। ভীষ্ম দেখছেন ভক্ত দেশী সংহার লীলাটা স্বয়ং ভক্ত দেশীর কাল স্বরূপ। ভীষ্ম দেখছেন যে ভবিষ্যতে জগৎ জীবের অজ্ঞান অন্ধকার দূর করার লাগি সিদ্ধ বিদ্যা, ব্রহ্মবিদ্যা, শ্রীগীতা মুখে মুখে রচনা হয়ে গেল। কলিযুগের জীবের জন্য প্রভু যুদ্ধক্ষেত্রে কি দান করলেন? গীতা। কার জন্য? অর্জুনের জন্য। 7 দিনের মধ্যে মৃত্যু হবে নাতিটার, অভিশাপ ব্রাহ্মণের। সেই অভিশাপের মাঝে আমরা কি পেলাম? শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবত করে ভারতবর্ষে এখন বড় বড় ধনী সব বক্তা তৈরি হচ্ছে। দাদু দিলেন
গীতা, নাতি তিলনে ভাগবত, এই নিয়ে ভারতবর্ষ চলছে তো। শ্রোতা শ্রোতা, আত্মবিদ্যা গীতা, বাক্যামৃত বর্ষণে মায়া বিষ হারক, জীব উদ্ধারক, শ্রী গোবিন্দ চরণে রতি প্রার্থনা, রতি প্রার্থনা লাগি শরণাগতি, সর্বতভাবে শ্রী ভগবানে শরণাগতি। এই শরণাগতি লাভের বাণী, বাণী শ্রোতা। তবু কেন, আমরা তো বাণী পেয়েছি। হ্যাঁ, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আবার তার বোন মা কালী বলেছেন, যদা যদা দানভত্তা ভবিষ্যতি তদা তদা অবতীর্যহম করিষ্যামি অরিসংস্কারম। আমি খাচাখাচ 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 সব মহিষগুলো কেটে দেবো, অসুরগুলো কেটে দেবো, কোনো চিন্তা করো না বাবা, তোমার শুধু মা বলে একবার ডেকো, আর কিছু না। দেখুন এত বড় সাহস, ভাই বোনে কত বড় সাহস। আমরা পাপ করে যাব, তারা আমাদের উদ্ধার করবে না। ভীষ্ম এবং শ্রীকৃষ্ণ কেমন ভক্ত এবং ভগবান। ভক্ত ভগবানের পরীক্ষা নিতে, ভক্ত ভগবানের পরীক্ষা নিতে গিয়ে হেরে গেল। আমরা জানতাম ভগবান ভক্তের পরীক্ষা নিতে গিয়ে হেরে যায়, এখানে ভক্ত নিজে হেরে যাচ্ছেন। আপনারা এক মনে শুনে নিন, এক মনে শুনুন। বলছেন, ভক্ত বলছেন, হায় 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 হায়, আমার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙে দিলে ভগবান। হ্যাঁ, কি গো, হ্যাঁ, বলো না, বলো না। তুমি রথচক্র ধারণ করে পদভারে ধরার বুক কাঁপিয়ে তিষ্ঠ তিষ্ঠ বিশ্ব বলে, তিষ্ঠ তিষ্ঠ বলে আমার দিকে ধেয়ে আসাটা, ভক্ত রক্ষা লাগি তুমি তোমার প্রতিজ্ঞা রসাতলে পাঠিয়ে দিলে। ধন্য ধন্য প্রভু ভক্তের মহিমা, ধন্য ধন্য প্রভু তোমার কৃপা, তোমার ভক্তবাৎসলতা। অঝরে কান্না, জল ভেজা নয়নে ওই করুণামূর্তি দর্শন করছেন বিশ্বদেবতা। প্রভু যেন ইশারা করলেন, কি বললেন? আগাম লীলায় এই অঝোর অশ্রুপাতের মহা আকর্ষণে আমাকে বৈকুণ্ঠ ত্যাগ করতে হবে। বিশ্ব, তোমার চোখের জল যেন না শুকায়, যেন না শুকায়। কেমন তোমার নয়ন জল আমাকে আকর্ষণ করবে। তিনি বারবার বলছেন, মুক্তি চাইছেন না। আপনারা তো পড়েছেন তো ভাগবত, বিশ্বদেবতা মুক্তি চাননি। তিনি বলছেন বারবার বারবার, আমি কাঁদব, প্রাণ ভরে কাঁদব, মনের সুখে কাঁদব, কাঁদব, তোমার আনন্দে কাঁদব, তোমাকে দেখে কাঁদব, তোমাকে পেয়ে কাঁদব, আর তোমাকে কাঁদাবো। আমার কান্নায় তুমিও কাঁদবে প্রভু, আমার কান্নায় তুমিও কাঁদবে। শ্রোতা, একটা তো আপনারা শুনেছেন একবার, বা যারা বিদ্বান তারা পড়েছেন, বৈষ্ণব তো জানেনি কোনটা, মরণে যা মতিহি স এব গতিহি। মরণে যা চিন্তা করা হয়, গীতায় স্পষ্টভাবে বলা আছে, সেইটাই পরের জন্মে লাভ হয়। পরের জন্মে লাভ হয় সেটা। পরের জন্ম আপনারা গত জন্ম জানেন না, কিন্তু আগামী যেমন জানছেন, আগামী জন্মটা কেমন করে জানছেন? আপনারা সাধু সঙ্গ করছেন, ভগবত কথা শুনছেন, আপনাদের আগামী জন্ম খুব শুভ জন্ম হবে তো। কেমন কৃষ্ণ আবেশ নিয়ে আপনার জন্মাবেন। আপনার তখন জন্ম নিয়ে কাহা করবেন না, আপনার জন্ম নিয়ে কী বলবেন? কানহা 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 বলবেন। তো প্রেমের মদে ভীষ্মই শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চিত্তে শ্রীকৃষ্ণ, লীলা রস আস্বাদন, সৌভাগ্যটা কৃষ্ণ স্মরণে। এই সৌভাগ্যটা লাভ করেই আগামী লীলায় লীলাধর স্মরণে সদা চোখ ভেজানো। শেষ শাস্তি কেমন ছিল জানেন?
বিশ্বের। হৃদয়ে কৃষ্ণ ধ্যান, আপনারা পারবেন মরার সময় চিন্তা করতে? হৃদয়ে কৃষ্ণ ধ্যান, মুখে কৃষ্ণ গুণগান বর্ণন, না হবে না। তখন ডাক্তার আসবে, অক্সিজেন কমে গেছে, অক্সিজেন সিলিন্ডার লাগাবে। লজ্জার কথা। ভারতবাসী, তোমার মৃত্যুর সময় অক্সিজেন গ্লাস সিলিন্ডার লাগাতে হবে? হ্যাঁ, ভেন্টিলেটার তোমাকে দিতে হবে মৃত্যুর সময়, কারণ কৃষ্ণ নাম করতে পারছো না। ছি ছি, এরকম সুযোগ পাবে? এরপরে কোথায় গিয়ে জন্ম হবে তার ঠিক নেই। তো যারা আছো তারা একটু চেষ্টা করো যাতে হৃদয়েতে কৃষ্ণের ধ্যান, মুখে কৃষ্ণ গুণ বর্ণন, নয়নে কৃষ্ণ রূপ দর্শন, আবার লীলাময়ের নয়নে, কৃষ্ণের নয়নে অশ্রুপাত। কেন? আপনি মারা যাবেন, আপনি ভক্ত, আপনার বিরহে শ্রীকৃষ্ণের চোখে জল ঝরবে। হবে না? পারবেন না? পারবেন না? না, চেষ্টা তো করুন যাতে কৃষ্ণকে ভালোবাসতে পারেন। কৃষ্ণকে ভালোবাসলে সব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবান সব সহ্য করতে পারেন, কিন্তু ভক্ত বিরহ সহ্য করতে পারেন না। ভক্ত বিরহ সহ্য করতে পারেন না। আপনাদের অনেকের ঘরে আছে না ওয়াশিং মেশিন? ওয়াশ ইন মেশিন, মেশিনের মধ্যে ধোয়া হচ্ছে আর কি, ধোয়া হচ্ছে। সেটা একটা মেশিন তো, এই মেশিনটার মধ্যে ধোয়া হচ্ছে, তখন কী হবে? নন জল বেরিয়ে যাবে, ওয়াশ আউট হয়ে যাবে। কৃষ্ণ নাম, সাধু সাবান মাখুন না, মাখুন। সাধু সাবান, ধু সাধু সাবান দিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, পারবেন না? তাহলে লীলাময়ের নয়নে অশ্রুপাত ভক্ত করাতে পারে। বিশ্ব অষ্টবসুর অন্যতম, তবু নরাকৃতি পরম ব্রহ্মের সাথে মিলন, বিশ্বের ব্রহ্মসম্পত্তি, যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে সম্পত্তির লড়াই, সেই সম্পত্তির লড়াইয়ে বিশ্ব পেয়ে গেল ব্রহ্ম সম্পত্তি। ব্রহ্মশক্তি। আপনার সংসার লড়াই করছেন, কাম ভোগ করার জন্য সুন্দর স্ত্রী চাই, কাম ভোগ করবেন। স্ত্রী যদি সুন্দরী না হলো, ব্যাস ডিভোর্স কেস, মরণ দশা। আর স্ত্রী যদি সুন্দরী হলো, একটি বাচ্চা জন্মানোর পরে স্বামী স্ত্রীর প্রেমটা রইল না, বাচ্চার দিক চলে গেলো অর্ধেকটা। স্বামী স্ত্রীর প্রেমটা থাকছে না, অর্ধেকটা চলছে বাচ্চার প্রতি। ওই বাচ্চা যদি সেরকম না হলো, ব্যাস সর্বনাশ জীবনটা। তার এইরকম জীবন, সর্বনাশ জীবন যুদ্ধক্ষেত্রে আপনারা ব্রহ্মসত্যি, অর্থাৎ আপনাদের ব্রহ্ম সম্পত্তি কোনটা? সাধুসঙ্গ। সাধুসঙ্গটা লাভ করুন না, মনে প্রাণে লাভ করুন। এইটা নিয়ে যেতে হবে আপনাদেরকে। আপনারা যাই রাগ করুন, সব ফেলে যেতে হবে। কিন্তু সাধুকে দেখছেন, আনন্দ পাচ্ছেন, এটা আপনার সাথে যাবে। এটাকে ফেলতে পারবেন না, ফেলাই যাবে না। ভাববেন সাধুকে দূর করে ফেলতে পারবেন না। হ্যাঁ, তাহলে ভীষ্ম দেবতা পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সাথে আবার আসবেন। আসার টিকিটটা পেয়ে গেলেন, অর্থাৎ ব্রহ্ম সম্পত্তিটা পেয়ে গেলেন। হ্যাঁ, অর্থাৎ ব্রহ্মের সাথে যোগ হলে মায়ার যোগটা কেটে যায়, আর কিছু না। রাজ সম্পত্তি পেলেন না, কিন্তু পেলেন ব্রহ্ম সম্পত্তি। লীলাময়ের লীলা গাম্ভীর্য, ব্রহ্ম সম্পত্তিটা। আপনারা কমলাক্ষ ভট্টাচার্যের নামটা জানেন নাকি? কমলাক্ষ ভট্টাচার্য নাম কার জানেন আপনারা? ও কমল ভট্টাচার্য গো, জানেন? আলাপ আছে? কার আলাপ আছে কমল ভট্টাচার্যের সাথে? আপনার আলাপ আছে? নেই, দেখেননি কোনোদিন? কারোর আলাপ নেই? দুঃখের কথা। অদ্বৈত গোস্বামী ছোটোবেলাকার নাম কমলাক্ষ ভট্টাচার্য। এটাই দুঃখের কথা, বাঙালি কিছু জানেই না। আর এরা বলে আমরা বৈষ্ণব, গলায় মালা। সেই কমল ভট্টাচার্য অনেক শাস্ত্র পড়েছেন,
অনেক পড়েছেন। কেমন? কলির কথা সবটা তিনি জানেন, তিনি পড়েছেন। যখন তিনি সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত লাভ করেন, তখনই জানেন আগামী লীলাধর স্মরণে সদা চোখ ভেজানো হবে, আর কিছু নয়, আর কিছু না। শ্রীমদ্ ভাগবতে শ্রী প্রহ্লাদের একটি প্রার্থনা আছে, তিনি শুনলেন, শুনে পরে নিশ্চিন্ত হয়ে গেলেন। শুধু নিশ্চিন্ত নয়, কান্না সাধনে মেতে উঠলেন। শ্রী প্রহ্লাদ গেয়েছেন, কি গেয়েছেন? ইত্থম নীতির্জক ঋষিদেব ঋষবতার হই লোকান প্রভায়সি হংসি জগৎ প্রতিপান ধর্মান মহাপুরুষ পাসি যুগ অনুবৃত্ত ছন্নঃ কলো যত ভবঃ ত্রিযুগঃ অথ সত্যম। সত্য তেতা দাপরে নানা বিগ্রহে, অর্থাৎ যুগোপযোগী বিগ্রহ পরিগ্রহ করে দুষ্টের দমন করেছেন, শিষ্টের পালন করেছেন। এই কলিযুগে ধর্মস্থাপনে এবারে প্রচ্ছন্নভাবে, নামটি তাই ত্রিযুগ, কলিতে লীলা হবে। কেঁদে কেঁদে আনতে হবে, কেঁদে কেঁদে আনতে হবে, কেঁদে কেঁদে আনতে হবে, লীলা হবে। বৈকুণ্ঠের আসনকে টলাতে হবে। কুরুক্ষেত্রের ক্ষীণ আওয়াজটা ছিল, কান্না ছিল, ভীষ্মের ক্ষীণ কান্না কেউ শুনতে পায়নি, সেখানে শুনেছেন শোকের কান্না, হাহাকার, চিৎকার। কিন্তু ভীষ্মের নীরব কান্নাটা শুনেছেন মাত্র পার্থ সারথি। এই যে আমার প্রভু শ্রী জগন্নাথ দেব, আমি যে বকবক করছি, প্রতিটি শব্দ কথা পুরিতে যাচ্ছে। আপনারা লাইভ টেলিভিশন অনলাইন হয় না, চর্চিকা দেবী সব কথাটা পাঠাচ্ছেন প্রভুর কাছে, যা বলছি। ঠিক তেমনি আপনারা যদি বিছানায় শুয়ে বা আপন মনে প্রার্থনা করেন, প্রভু শুনে নেবেন। কেননা প্রভুই তো আছেন না হৃদয়ে, তো হৃদয়ে প্রভুই আছে, আর কেউ না। হ্যাঁ, অদ্বৈত কাঁদেন, প্রেম জলের অভাবের আমার হৃদয়ে প্রেম নাই, তাই তিনি বলছেন আমি গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবো। গঙ্গা জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে কী হবে? আমার সর্বাঙ্গ শরীরটা ভিজবে, আর সেই শরীর ভেজা জলটা যদি নয়ন দিয়ে বার হয়ে যায়, সেই নয়ন জলটায় যদি প্রভু আসেন, আমার তো প্রেম নাই, কাঁদবো কী করে? তাই নয়ন জল তৈরি করার লাগি গঙ্গায় তিনি দাঁড়িয়ে থাকেন। বৈষ্ণবগণ একটু শুনুন, একটু শুনতে থাকুন। হ্যাঁ, আমরা পরে অদ্বৈতের পরিচয়টা দিচ্ছি, কেমন? নাকি এখনই বলে দেব? বিশ্ব দেবতা, আপনারা কেউ জানে বিশ্ব দেবতার মায়ের নাম কি? কেউ বলতে পারবেন? হাত তুলুন দিক চট করে। কেউ না? ঠিক আছে, আমি খুব খুশি হলাম। গঙ্গা ফার্স্ট, স্টুড ফার্স্ট। ওকে, বলে না গঙ্গানন্দন, অর্থাৎ দাসীপুত্র। শ্রীকৃষ্ণের দাসীপুত্র ভীষ্ম, শ্রীকৃষ্ণের দাসী গঙ্গা, চরণ উদ্ভূতা দাসীপুত্র। শিবের ক্ষমতা নেই অদ্বৈত হওয়ার মতো, ক্ষমতা নেই, পারবে না। কেননা শিব কামুক, দুটা ছেলে আছে, দুটা মেয়ে আছে তার, আবার একটা ছেলে 6টা মাথা, সরানন, এমন বাপ যে 6টা মাথা হয়েছে। শিবের সে ক্ষমতা নেই, তিনি সংহারক। কিন্তু বিশ্বদেবতা শিবের বাপের চেয়েও বড়। তাই বলছি বিশ্বই হলেন অদ্বৈত। সেই গঙ্গা পুত্র গঙ্গা এক বুক জলে দাঁড়িয়ে
সম্বন্ধটা মায়ের সাথে, দাসী, দাসীর সাথে সম্বন্ধটা রেখেছেন বিশ্বদেবতা কৃষ্ণ। দাসী গঙ্গা, সে গঙ্গার সাথে রোজ সম্পর্ক করে এক গলা জলে দাঁড়িয়ে তিনি কাঁদেন, কাঁদেন, প্রভু এসো বলে। বৈষ্ণবগণ আরও শুনুন, আরও অনেক কথা আছে। মাধবেন্দ্র পুরী এসছেন, যিনি গৌরলীলার কি বলবো আপনার, থাকে না কোনো একটা তৈরি হবে, ইঞ্জিনিয়ার আসে, ম্যাপ দেয়, সেই মতো ড্রয়িং করে দেয়, হ্যাঁ। তো প্রধান কারিগর মাধবেন্দ্র পুরী, তিনি ভারতের 4 কোণে 4টি স্তম্ভ তৈরি করলেন। এসছেন কোথায়? শান্তিপুরে। তিনি এসছেন শান্তিপুরের লোকদের কি আনন্দ তাকে দেখে, কে রে ভাই এত আনন্দ কেন একে দেখে? মাধবেন্দ্র পুরী কৃষ্ণের দর্শন পেয়েছেন। এইখান থেকে 100 কিলোমিটার দূরে তার একটা চিহ্ন আছে, গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ। সেই মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিলেন। তিনি এসছেন, তিনি হচ্ছেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেবের দাদু গুরু, গুরুর গুরু আর কি। তিনি এসে বিষ্ণু সহস্র নাম পাঠ করে শোনান। তাতে কি আছে? সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত সমহ শান্ত নিষ্ঠা শান্তিপরায়ণ। অদ্বৈত শুনে পরে আরও নাচতে আরম্ভ করলেন, ধেই ধেই করে, দেখো আর চিন্তা নেই, আমার গুরুদেব আমাকে কি শোনালেন যে তিনি আসবেন। যুদ্ধক্ষেত্রে বিশ্বদেবের হৃদয়ে শ্রীকৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ কৃপা প্রসাদ লব্ধ ভক্তি কল্পলতার বীজটা একেবারে রসাসিক্ত হয়ে রইল। কলিতে প্রথম সন্ধ্যায় এই ভক্তি কল্পলতা পরম রসময় প্রেম ফল, একেবারে প্রেম উজ্জ্বল রস ফলাম। সেই ফলটা, বীজটা শ্রীকৃষ্ণ বিশ্বর হৃদয়ে যুদ্ধক্ষেত্রে রোপণ করে দিয়েছিলেন। এরপর বঙ্গভূমে প্রভু অর্থাৎ নন্দন কৃপাবিহি প্রকটায়ামি বললেন, বঙ্গভূমে কৃপয়া প্রকটায়ামি। হ্যাঁ শ্রোতা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মুনিগণের এবং শ্রুতিগণের অগোচর এত রহস্যময় ভক্তি কল্পলতাকে কলিযুগের পাপ তাপাদি বিহত চিত্ত দুর্গত মানুষের লাগি প্রভুর অতি কৃপা পরম স্বতন্ত্র করুণাময়ের এমনই করুণা। সাধু বাবা আপনি কি বলছেন? হ্যাঁ, মন গড়া কথা শোনাচ্ছেন কেন? এত অতি কৃপা কলির জীবের জন্য। কলির জীব এত কি ভালো কাজ করি সাধু বাবা, হ্যাঁ, যে যুদ্ধক্ষেত্রে ভক্তিলতা বীজটা তিনি রোপণ করবেন, আসবেন তার জন্য। বলুন না। বলুন, এত স্বতন্ত্র করুণাময়ের এমনই করুণা। কৃপালু শ্রীহরি এইভাবে কৃপা করেছেন আমাদের জন্য, কলিযুগ জীবনের জন্য। হ্যাঁ শ্রোতা, আপনারা শুনছেন সাধু শাস্ত্র, সাধু মুখে শুনছি, আমরা সাধু শাস্ত্র শুনছেন, এই তো। সাধু মনোকল্পিত কথা বলছে না, একবারেই না। মনোকল্পিত কথা সাধু জানেই না, একবারই জানে না। হ্যাঁ, জানেই না যে মন গড়া কথা শোনাবো। কেন শোনাবো? আমি তো আপনাদের কাছে টাকা পয়সা নিব না, কিছু না, তাই কেন শোনাবো? শুধু শুনে যদি আপনাদের ভক্তি লাভ, এই জন্য বলছি। বলছেন যে সংসারী জীব কলিযুগে প্রেমের অভাবে বড় কষ্ট থাকবে,
বড্ড কষ্ট থাকবে, রোগ অসুখ জ্বালা তো আছেই। হ্যাঁ, বিজ্ঞান রোগ জ্বালার জন্য কত কি তৈরি করবে, অনেক কিছু তৈরি করবে। যেমন ওই যে চাল থেকে তেলটা বের করে দিয়েছে আপনাদের এইখানে বিজ্ঞানীরা। হ্যাঁ, চাল থেকে তেলটা বের করে দিয়ে আজ অসুস্থ করছে সবাইকে, সবাই অসুস্থ হচ্ছে, কেউ চিন্তা করছে না। হ্যাঁ, পেট রোগ হয় তাদের। শ্রোতা, আমি সাধু হলে সমাজকে নিয়েই তো আছি। হ্যাঁ, ইচ্ছা করলে তো ফাঁকা জায়গা আশ্রম করতে পারতাম, কোনো মাঠে সুন্দর করে, অনেক মাঠ পাওয়া যাচ্ছিল বিনা পয়সা। এখানে কেন করা হয়েছে না, আমি আপনাদের সাথে আছি বলে, আপনাদের সুবিধা আছে এখানে আসা যাওয়া করতে, আপনাদের সুযোগ সুবিধার জন্য। তাহলে সাধু শাস্ত্র গৌর প্রেমের জ্বালাকে শান্ত করে বলে আপনাদের কাছে বলছি। কেমন কেমন করে? আপনারা হয়তো বলবেন কী অবস্থা, চুপচাপ ঘুমাচ্ছ নাকি? দেখি আজ তো তাও দেখি। হ্যাঁ ঠিক আছে, জেগে আছো? হ্যাঁ জেগে আছো, তো বাজাও দেখি। বসতি হতো যদি নদিয়া, বসতি হতো যদি নদিয়া, বসতি হতো যদি নদিয়া, দেখিতাম গোড়ারায়, দেখিতাম গোড়ারায়, বসতি হতো যদি নদিয়া। গৌর হরির চরণে আসক্তি, গৌর হরির চরণে আসক্তি, জনম যদি হতো নদিয়া, আমার জনম যদি হতো নদিয়া। গৌরের গলায়, গৌরের গলায় মালা পরাতাম, মালা পরাতাম, আমার কণ্ঠমালা, আমার কণ্ঠমালা, আমার কণ্ঠমালা, হরি নামে করিতাম, হরি নামে করিতাম, যদি জন্ম পেতাম, যদি জন্ম